নমস্কার বন্ধুরা, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো খাজা। খাজা বানানোর জন্য নেব ময়দা। আমি এই যে প্যাকেটের ময়দাটা নিয়েছি। এতে আছে আমার 400 গ্রামের মতো ময়দা। এখন আমি এটাকে 2 চামচ ঘি দিয়ে ভালো করে ময়ন করে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘি দিয়ে ময়ন দিলে ভালো মুচমুচে হবে খাজাগুলো। আর দেব স্বাদ মতো একটু লবণ। এখন এটাকে আমি ভালো করে ময়ন দিয়ে নেব। আটাটা আমি ঘি দিয়ে 2 মিনিট মতো মেখে নিয়েছি। দেখুন এই যে মুঠি বেঁধে এসেছে। এখন আমি এটাকে নর্মাল জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি চিনির সেরাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির মধ্যে দিয়ে দেবো আমি আধা বাটি জল। এখন এটাকে আমি চিনিটা মেল্ট হয়ে গেলে আমার শিরাটা রেডি হয়ে যাবে। ওর মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিলাম, তাহলে ওর গন্ধটা বেশ ভালো আসবে। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। অনেকটা গাঢ় করা যাবে না, দেখুন এই যে এরকম হবে। একটা সুতো আসার মতো হবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। অনেক গাঢ় করা যাবে না। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আটাটা আমার সেট হয়ে গেছে। এখন 10 মিনিট পরে এখন আবার একটু ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এখন এটাকে আমি এরকম বড় একটা লেচি থাকবে, এরকমভাবেই আমি এটাকে বেলে নেব। বেলে কেটে নেব। বড় একটা লেচি আমি করে নিয়েছি। এখন এটাকে আমি বেলে নেব। খুব বড় করে একটা রুটি বেলে নেব। আমি যে রুটিটা বেলে নিয়েছি, খুব বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এটার উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এরকম ছান্নির উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এরকম সমস্ত রুটিটার উপরে ছড়িয়ে দেব। যদি কর্নফ্লাওয়ার না থাকে একটু ময়দাও দিয়ে দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয় বেশি। ব্যাস,
সব জায়গায় ছড়িয়ে দিলাম। এবারে রুটিটাকে আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নেব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি। আমি এটাকে বেলে যে গোল করে নিয়েছি, এখন এটাকে চাকুর সাহায্যে কেটে নেব। এরকম করে আমি সবগুলো কেটে নেব। কেটে নিয়েছি। এখন আমি এক একটা করে একটু সামান্য প্রেস দিয়ে এটাকে আমি বেলে নেব। অনেক বড় করব না, সামান্য একটু বেলে নেব। আমি সবগুলোকে এভাবে বেলে নিয়েছি। হালকা হাতে চাপ দিয়ে তারপর একটু ধীরে করে বেলে নিয়েছি ছোট ছোট করে। এখন এটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দুটো তিনটে করে ছেড়ে দেব। বেশি দিলাম না, 4টে দিলাম। 3টে 4টে করে একসাথে করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন, লেয়ারদার। এরকম করে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর লেয়ার এসেছে। এগুলো এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দেব শিরার মধ্যে। শিরাটা হালকা গরম আছে, অনেক গরমের ভিতরে দেওয়া যাবে না। এখন এর ভিতরে দিয়ে 2 মিনিট মতো রেখে আমি নেড়ে নামিয়ে নেব। একটু উল্টে পাল্টে দিতে হবে। এক 2 মিনিট রেখে এটাকে তুলে নিলে রেডি। দেখুন খাজাগুলো আমি 1 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভিজে থাকলে এর ভিতরে রসটা ভরে যাবে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো চিনি শিরার ভিতরে দিয়ে আমি তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো খাজা তৈরি হয়ে গেছে। কত সুন্দর লেয়ার এসেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। প্রত্যেকটার মধ্যে চিনির শিরাটা কত সুন্দর করে ঢুকেছে। এভাবে করেই বানিয়ে নেবেন সবাই। এভাবে করে একবার খেয়ে দেখবেন, কত সুন্দর রসালো আর কত মুচমুচে, খুব সুন্দর লাগে খেতে। বাই বন্ধুরা।